মাগরিবের নামাজের পরে যদি 3 বার, ফজরের নামাজের পরে 3 বার যদি পড়েন তা আপনার এক খতম কোরআন, গোটা কোরআন একবার পড়ার যা আল্লাহ নেকি দিতেন, ওই সূরাটা 3 বার পড়েন, মাত্র 3 মিনিট লাগবে, 3 মিনিটে সারা কোরআনের নেকি পেয়ে যাবেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? ওই সূরাটাকে ভালোবাসেন তো নবী বলছেন এই সূরাটার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। অবশ্যই আপনারা জানেন এই সূরাটা কোন সূরা, আর না জানলে আমি ইনশাআল্লাহ অবশ্যই বলে দেব। তো মুআজ বিন জাবাল বলছেন, তখন হুজুর বললেন, মুআজ আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, আর যখন তোমাকে ভালোবাসি তো তোমাকে আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা ফালা তাদা আন্না, এই দোয়াটা কোনোদিন তুমি ছাড়বে না, কোনোদিন তুমি ভুলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই দোয়াটা অবশ্যই অবশ্যই একবার পড়িও, অবশ্যই একবার তুমি পড়িও। আল্লাহু আকবার। নবী তার ভালোবাসার সাহাবীকে ভালোবাসার প্রতিদান হিসাবে এই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। বন্ধু আমার, ঠিক আপনারাকে বলছি ওই দোয়াটা শিখে যান এবং আপনারা নামাজের পরে ওই দোয়াটা ছাড়িয়েন না। আর যে আমি দোয়া কথা দিলাম 3টা কালেমা, 3 ছোট্ট ছোট্ট 3টা কথা, ওই কথাগুলো একবার বলার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তো আমি বলছিলাম আবু বকর, উমর, উসমান, আলী, নবীর 4 খলিফা, এদেরকে যদি ভালোবেসে মারা যান, দেখেননি জীবনে, হজ করতে গিয়েও তো দেখতে পান না, জান্নাতুল বাকিতে গিয়েও তো দেখতে পান না, কিন্তু উঠবেন একসঙ্গে, জান্নাত যাবেন একসঙ্গে। তো হযরত আলীর জায়গাতে 4 নম্বরে একজন পেলেই ইনশাআল্লাহ বলে দেব, ইনশাআল্লাহ আমি বলে দেব, সঙ্গে সঙ্গে বলে দেব। তো এবার যেমন আমি শয়তানকে বানতে গেছি, শয়তানের একদম ঢিল, শয়তান বুঝে নিয়েছে আজ আমার রেহাই নাই। আমি কার কাছে এলাম রে বাবা? তখন শয়তান ছুটার জন্য, ছাড়া পাওয়ার জন্য কাকুতি মিনতি শুরু করে দিল, কান্না শুরু করে দিল। ওগো নবী, আপনি যে রহমতের নবী, দয়ার নবী, একমাত্র জিন, শয়তান, দেও এদের উপরে রাজত্ব করতেন হযরতে সুলাইমান, আপনার ভাই সুলাইমান নবী। আমরা জিনেরা গোলাম ছিলাম নবী সুলাইমানের। আর সুলাইমান নবী যে দোয়া করে গেছেন যে আল্লাহ, যেই শক্তি, যেই ক্ষমতা তুমি আমাকে দিয়েছ, এই ক্ষমতা আল্লাহ তুমি কাউকে দিও না। তো ওগো দয়ার নবী, আপনি বলেন সুলাইমানের ক্ষমতাটা, সুলাইমানের শক্তিটা আপনি কেউ ব্যবহার করবেন? সুলাইমানের মতন আপনিও কি রাজত্ব করবেন? সুলাইমানের দোয়াটা আপনি ভুলে গেছেন? এ যুবকেরা, এ নওজওয়ানেরা, বলুন আজ আমার একটা ইসলামী দোয়া মুখে নাই। আর শয়তান সুলাইমান নবীর দোয়া, যে দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, শয়তান কিন্তু মুখস্থ রেখেছে। নবী আমার বললেন যেমনই শয়তান আমার ভাই সুলাইমানের দোয়াটা আমাকে মনে করিয়ে দিল, তখন ওকে আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। তো নবী শয়তানকে ধরতেও পারতেন, দেখতেও পেতেন, আমরা দেখতে পাই না। তো নবী বলতেন অসুদ্দুল খালাল, তোমরা দাঁড়াও, ছিদ্র বন্ধ করে নাও, আমি দেখছি শয়তান শৃগালের বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো নিজের শরীরকে দমড়ে মুচড়ে তোমাদের 2 জনের মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করছে, ঢুকতে যেন না পারে। আপনারা একটু সেটা জানতো। হামেদা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল উমুরি আমাযিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা وإن الشيطان لا يفر من البيت الذي تقرأ فيه سورة البقرة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহলো চলো চলো মুসলমান চলো